السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের শামালে তিরমিজি কোর্সের আজকে আমরা আছি ৪৬ নম্বর অধ্যায়ে পরিচ্ছেদে যেটি হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ বিছানা সংক্রান্ত আলোচনা এখানে। একটু একটা মিনিট একটু অপেক্ষা করেন। আমার এখানে মোবাইলে জয়েন করতে হয়েছে, ইন্টারনেট নেই এই কারণে। আমরা বোধহয় অন্য একটা চ্যাপ্টার আছে, একটু একটু অপেক্ষা করেন সবাই। আচ্ছা, ঠিক আছে। তো এর আগের চ্যাপ্টার গুলো ছিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ সালাত, তারপরে হচ্ছে রোজা গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু কোরআন পাঠ, তারপরে ক্রন্দন, এই বিষয়গুলো গিয়েছে। এটা এবার হচ্ছে ৪৬ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা তো এখন মাশাআল্লাহ কত নরম বিছানায় ঘুমাই, তাই না? কত মানে আমরা এখন আসলে যেইভাবে আমাদের লাইফস্টাইল আমরা মানে used to আছি, যে অবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। মানে এটা একটা সময় একটা সময় পৃথিবীর রাজা বাদশাহ যারা ছিল, তারাও এটা কখনো কল্পনাও করে নাই। মানে আমরা এমন একটা তথ্য প্রযুক্তির কল্যাণে বলেন বা হচ্ছে অন্য যাই কিছু বলেন, সময়ের বিবর্তনে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে মানে এই লাইফস্টাইল বা এমন আরাম, এমন জাঁকজমকপূর্ণ, ঠিক আছে, খুব সাধারণ মানুষ এখন যেটা ভোগ করে, সেইটা একটা সময়ের রাজা বাদশারাও সেটা কখনো কল্পনা করে নাই। তাদের জন্য এটা অসম্ভব ছিল। আপনার মাথার উপর এখন ফ্যান ঘুরছে, আপনার আহ বাসা ঠান্ডা করার জন্য এসি আছে। এটা এটা আগের দিনের ধরেন মানে রাজা বাদশাদের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এই জিনিসগুলো তো ছিল না, তাই না? আবার ধরেন আপনার বিছানা এখন যে নরম, ঠিক আছে, যে ম্যাট্রেস দিয়ে আপনি ঘুমাচ্ছেন, এটা কল্পনা করা যায় না একটা সময়। তো এই ধরনের বিষয়, যে সময়ের বিবর্তনের ফলে এটা আল্লাহর রহমত বলেন আর পরীক্ষা বলেন, যাই বলেন না কেন, এইটা হচ্ছে মূলত আম, মানে যে কোনো অবস্থায় সেটা আমাদের কি করতে হবে, আমাদের বিষয়টা বজায় রাখতে হবে যে আমরা যেন সীমা অতিরিক্ত কোনো কিছু না করে ফেলি, এবং অবশ্যই ভালো কিছু হলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর খারাপ অবস্থায় থাকলে সবর করি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথমত সেই সময়ে তো আহ মানে খুব বেশি লাক্সারিয়াস জিনিস বিদ্যমান ছিল এমনও না, আবার যতটুকু ছিল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এড়িয়ে চলতেন। ঠিক আছে। তার পার্সোনাল লাইফ স্টাইল খুব সাদাসিধে ছিল, যার কারণে বেশি আরাম, তারপরে বেশি মানে কি বলে ভোগবিলাস, তারপরে হচ্ছে আনন্দ ফুর্তি, এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতেন তিনি। ঠিক আছে। এবং সাহাবায়ে কেরামের জীবনেও আমরা দেখি যে তাদের পার্সোনাল লাইফ খুব সাদাসিধে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার বর্ণনা আমরা যদি দেখি যে কেমন ছিল, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হিশাম ইবনে উরওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিশাম ইবনে উরওয়া বর্ণনা করেন তার বাবা থেকে। তার বাবা হচ্ছে উরওয়া ইবনে জুবাইর।
তো তিনি বর্ণনা করেন যে উরওয়া ইবনে জুবাইর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বোন ছিলেন আসমা, আসমা বিনতে আবি বকর। তো আসমার ছেলের একজন হচ্ছে অরুয়া। আহ, একজন ছিল উরওয়া ইবনে জুবাইর, একজন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর, দুইজন আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে। তো উরওয়া তার খালার কাছ থেকে অনেক হাদিস বর্ণনা করছেন, মানে উরওয়ার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, উরওয়া ইবনে জুবাইরের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পেয়েছি। তো সে উরওয়া তার আহ, উরওয়া বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে যে তিনি জিজ্ঞেস করেছেন একবার যে ইন্নামা কানা, আহ, না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি যে ইন্নামা কানা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়ানামু আলাইহি মিন আদম হাশবুহু লিফ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় ঘুমোতেন, ঠিক আছে, সেই বিছানাটা ছিল মিন আদম। আদম মানে হচ্ছে চামড়া, ঠিক আছে, চামড়া দিয়ে তৈরি। আর হাসবুহু লিফ, হাসবুর মানে হচ্ছে আপনার ওই চামড়ার ভেতরে, মানে আমরা আমাদের যেরকম এখন তোশক আমরা ইউজ করি, তোশকের ভেতরে তুলা থাকে, তারপরে জাজিম ইউজ করি, জাজিমের ভেতরে যেরকম একটা ইয়া থাকে না, বা ম্যাট্রেস ইউজ করি, ম্যাট্রেসের ভিতরে যে ফাইবার থাকে, ওই যে ভেতরের যে অংশটা, যেটা হচ্ছে মূল উপাদান বিছানা নরম করার, ঠিক আছে, তো ওইটাকে বলা হয় হাসুবন। তো এই হাঁস ছিল কি, কিসের? লিফন, খেজুর গাছের আঁশ। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে জানাবেন সবাই। এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, যেটা বলছিলাম যে আহ চামড়ার, মানে চামড়ার ইসের চামড়ার কাভারের ভেতর আপনার খেজুরের আঁশের পুর, ঠিক আছে, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো চামড়া বলতে আমরা যেটা বুঝি যে চামড়া মানে ওয়াও লাক্সারিয়াস কোনো বিষয়, হ্যাঁ, মানে অনেক দামি প্রোডাক্ট, আহ অনেক সুন্দর ফিনিশিং দেওয়া, আমরা এখন যে চামড়া দেখি এটা তো মেশিং এর মাধ্যমে আহ আপনার এই জিনিসগুলো করা হয়। সেই সময় তো আর এই জিনিসগুলো ছিল না। সেই সময় চামড়া বলতে কি একটু বোঝার চেষ্টা করি। সেই সময় চামড়া বলতে আপনার আহ ধরেন একটা উট জবাই দেওয়া হয়েছে, বা হচ্ছে অন্য কোনো পশু জবাই দেওয়া হয়েছে, তারপরে নিজেরা সেই চামড়াটা ছাড়িয়ে রোদ্রে শুকানো হয়েছে, তারপরে শুকিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়, ওইটাকেই জাস্ট আপনার রশি দিয়ে বেঁধে বা সেলাই করে, ঠিক আছে, সেটার ভেতর পাতা টাতা দিয়ে বা হচ্ছে খেজুরের আঁশ টাশ দিয়ে আপনার কি বানানো হচ্ছে, একটা গদি বানানো হচ্ছে বা একটা বিছানা বানানো হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে চামড়া। চামড়া বলতে আমরা আবার মনে করবো না যে এখনকার মতো মানে লাক্সারিয়াস চামড়া একটা প্রোডাক্ট, এরকম কিছু না, ঠিক আছে। চামড়া সেই সময় সব ক্ষেত্রে ব্যবহৃত, মানুষের মানে পানি রাখার জন্য যে মস্ক থাকতো সেটাও চামড়ার থাকতো, উটের পিঠে বসার জন্য যে গদি থাকতো সেটাও চামড়ার থাকতো। ওইটা ওইটা খুব বেশি অ্যাভেলেবল ছিল, ঠিক আছে। তো মানুষ এই 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 জিনিসগুলো ব্যবহার করতো। তো আমরা দস্তরখান ইউজ করতো, সেটাও চামড়া, মানে চামড়ার উপর একটা একটা টুকরি চামড়ার সেটা রেখে তার উপর খাবার খেত আর কি, ঠিক আছে, রুটি টুটি রেখে খেত। তো এরকম ছিল আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুইতেন সেটা ছিল
চামড়া দিয়ে তৈরি এবং তার ভেতরে ছিল খেজুরের আঁশ। ঠিক আছে, এটা এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য জায়গায় আছে। তারপরে যদি, আচ্ছা, এই সংক্রান্ত আরেকটা হাদিস আছে। সেটা হচ্ছে যে আপনার, এটা এখানে দেয় না, এখানে দাঁড়ান। আচ্ছা, যাক, ওইটা হচ্ছে আপনারা হয়তো বইতে পাবেন। সেখানে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আপনার আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্যান্য ওয়াইফের কাছে আসলে আহ যে বিছানা ছিল সেগুলো কেমন ছিল সেই বিষয়গুলো এখানে ছিল। হ্যাঁ, তো একটা তো হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ওয়াইফ ছিল সবার বাসায় তো বিছানা ছিল। তো একটা হচ্ছে যে আপনার, কি বলে, আম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রুম ছিল, কক্ষ ছিল, সেইখানে হচ্ছে এই অবস্থা। হ্যাঁ, তো আরেকটা বর্ণনা আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, সেই বর্ণনাটা হচ্ছে আপনার আম অন্য হাদিসের মধ্যে এসেছে। এখানে থাকার কথা ছিল, কিন্তু আমি এই ওয়েবসাইটে বোধহয় দেয়নি। আচ্ছা, যাক, সেটা আপনারা বইতে পাবেন। সেখানে ছিল যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে, মা কানা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিক, আপনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা ছিল সেটা কেমন ছিল? তো তখন তিনি বললেন যে আহ যে এটা ছিল একটা মিসহান। ঠিক আছে, মিসহান মানে হচ্ছে চট। আমরা যে চট ইউজ করি, ঠিক আছে? তো সেই সময় তো আসলে আমরা তো এখন যে চট বলতে আমরা বুঝি যে পাটের অথবা অন্য কোনো ইসের প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি করা হয় যে, ঠিক আছে? বিভিন্ন দিয়ে তৈরি করা হয়। তো এটা হচ্ছে চট বলতে বোঝানো হয় মূলত মাদুর টাইপের। আ আমাদের দেশে তো ওই যে পাট দিয়ে বানানো হয় কার্পেট, পাতলা কার্পেটের মতো। কিন্তু ওই সময় তো পাট নাই আরবে। তো সেইখানে হচ্ছে খেজুরের আঁশ বা হচ্ছে খেজুরের পাতা দিয়ে শুকিয়ে, তো আমাদের দেশেও তো খেজুরের পাতা দিয়ে হচ্ছে আপনার পাটি বানানো হয়। তাই না? এরকম আরকি। তো খেজুরের হচ্ছে আপনার আঁশ দিয়ে বা দিয়ে পাতা দিয়ে তো তারা চট বানাতো। তো সেই চট ছিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। তো তিনি বলছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নাসনিহি সানিয়াতাইনি, আমি ওটাকে ২ পাট করে দিতাম যাতে একটু মোটা হয় এবং একটু শুইতে ভালো লাগে। ঠিক আছে? তো সেটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। তো এক এক ঘটনা আছে যে একবার এক রাতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন, ইস! যদি আমি এটাকে আরেকটু মোটা করতে পারতাম তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আরেকটু আরাম পেতেন বা ঘুমাইতে তার ভালো হইতো। তো এই কারণে তিনি করলেন কি, একদিন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে আসলেন এবং তিনি যা মানে একটা বড় চট সেটাকে সাধারণত ২ পাট করে, মানে ডাবল করে বিছিয়ে তারপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাতে দিতেন। আর ঐদিন তিনি আ ৪ পাঠ করলেন আরকি। মানে হচ্ছে একবার ভাঁজ দিয়ে তারপরে আবার ভাঁজ দিলেন। যাতে করে ওটা একটু মোটা হয় আরকি। হ্যাঁ? একটু আরামদায়ক হয়। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুইলেন এবং তারপরে সকালে উঠে জিজ্ঞেস করলেন যে, "তুমি আজকে কি বিছানা বিছাইছো?" ঠিক আছে? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে, "আ আমি একটু এটা মোটা করে দিয়েছি। আরেকটা পার্ট মানে ডাবল করে দিয়ে যাতে করে এটা একটু আরামদায়ক হয় আপনার জন্যে।" তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "না, আগে যেরকম ছিল সেটাই করো। কারণ বেশি আরাম করতে গেলে তারপরে কি হয়ে যাবে? রাতে সালাতে আমার ডিস্টার্ব হবে।" ঠিক আছে? অর্থাৎ আ আরামদায়ক বিছানা হলে ঘুম বেশি মজার হবে। আর হচ্ছে তখন কি হবে? আ সালাতের জন্য ওঠা, রাতে নামাজের জন্য ওঠা কষ্টকর হবে। বিছানা যত আরামদায়ক হবে, তাহাজ্জুদ তত মুশকিল হবে আরকি। তো এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো আবার ওই ২ পাট দিয়ে শুইতেন। ঠিক আছে? ওইটা নিষেধ করেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন এবং আপনার কতটা
মানে সহজ জীবন এবং সাদাসিধে জীবন। অথচ তিনি চাইলে কতই না কি করতে পারতেন, আরাম করতে পারতেন। এর মানে এই না যে মানে আরামদায়ক বিছানা বা এই জিনিসগুলো আ মানে জায়েজ নাই বা এরকম কিছু না। ঠিক আছে? হাদিসের মধ্যে আছে এই জিনিসগুলো যেই জিনিসগুলো আছে আ ঘর প্রশস্ত থাকা, আরামদায়ক বিছানা, তাই না? তারপরে বাহন থাকা এই জিনিসগুলো আল্লাহর নেয়ামত। ঠিক আছে? তো অবশ্যই মানুষ যদি আল্লাহর নিয়ামত পায় সেগুলো ইউজ করবে হালাল পন্থায়, হালাল পন্থায় উপার্জন করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটা অবশ্যই করবে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে খুব বেশি একটা চাকচিক্য, আরামদায়ক বিষয়গুলো পছন্দ করতেন না। আ তো এই হচ্ছে তার লাইফস্টাইল ছিল আরকি। আচ্ছা, তারপরের যে চ্যাপ্টার আ বা পরিচ্ছেদ সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদু। বাবু মা জাআ ফি তাওয়াদুই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী এর ব্যাপারে বিনয় সংক্রান্ত যেই সকল হাদিস এসেছে। হ্যাঁ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন দেখেন তিনি আমরা যদি তার স্ট্যাটাসটা দেখি মানে সারা ইউনিভার্সের মানে পৃথিবীর সবথেকে দামি জিনিস হচ্ছেন তিনি। তাই না? মানে সবথেকে দামি সৃষ্টি আল্লাহর তিনি। শত সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হচ্ছে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। তাই না? আমরা বলি আশরাফুল মাখলুকাত সবথেকে সম্মানিত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মানুষ। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষরা হচ্ছে আল্লাহর নবী যারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেছেন অন্য মানুষদের হেদায়েতের জন্য। আর এই সমস্ত নবীদের সর্দার যিনি সাইয়্যিদুল মুরসালিন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার থেকে দামি আর কোন কিছু নাই। তার থেকে অধিক সম্মানিত আর কোন কিছু নাই। ঠিক আছে? তো তিনি মানে তার স্ট্যাটাসটা কত? আমরা স্বাভাবিকভাবে একটু মানুষের স্ট্যাটাস বাড়লে, স্ট্যাটাস বলতে সেটা ধন সম্পদের দিক থেকে হোক, অথবা প্রভাব প্রতিপত্তির দিক থেকে হোক, ফ্যান ফলোয়ারের দিক থেকে হোক, বা পদবি বা পদমর্যাদার দিক থেকে হোক, আপনার যেকোনো জায়গা থেকে আমরা যখন একটু উপরে যাই, তখন আমাদের মধ্যে একটা অহমিকা চলে আসে, হ্যাঁ? আ সা দেখা যাচ্ছে যে যার তার কল আমরা রিসিভ করব না। যার তার সাথে কথা বলব না। মানুষের আগে অ্যাপয়েন্টমেন্ট দরকার, তাই না? তারপর হচ্ছে প্রোটোকল থাকে। হ্যাঁ? দেখা করতে হলে এই করতে হবে, সেই করতে হবে ইত্যাদি, ইত্যাদি। আ বর্তমানে তো এরকম আমাদের মধ্যে এই ধরনের চলে আসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় সেলিব্রিটি আর কি আছে? আর কেই বা আছে? অথচ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানে এমন হতো যে না মক্কার জীবনে তিনি যখন স্ট্রাগল করছেন, আ সেই সময়টাতে অ্যা তার অতটা পরিচিতি নাই বা মানুষ তাকে ওইভাবে চিনে না। তখন তিনি সবার জন্য ওপেন ছিলেন। কিন্তু আস্তে, আস্তে যখন মদিনায় এসেছেন, আস্তে, আস্তে মুসলিমদের যখন প্রভাব প্রতিপত্তি আসা শুরু করলো, তিনি একটা রাষ্ট্রের প্রধান। অ্যা তার একটা আর্মি আছে, সেনাবাহিনী আছে এবং তার সবদিকে জয় জয়কার। মক্কা জয় করে ফেলছেন। এরপরে যে উনি নিজেকে আবদ্ধ করে নিছেন এবং কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, এরকম না ব্যাপারটা। একদম মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাদাসিধে ছিলেন এবং এভাবেই ছিলেন এবং সবার জন্য ওপেন ছিলেন। যে কেউ যে সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন, পরামর্শ করতেন, দাওয়াত দিলে তিনি গ্রহণ করতেন। কোন ধরনের মানে সামান্যতম তার লাইফস্টাইল এ কোন ধরনের পরিবর্তন আসে নাই। কোন ধরনের পরিবর্তন আসে নাই। এমন কোন একটা প্রমাণ নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কার জীবন হোক বা মদিনার ১ম জীবন হোক বা মৃত্যুর আগের শেষ বছর হোক, মক্কা বিজয়ের পরের জীবনে হোক, লাইফস্টাইল এ সামান্যতম চেঞ্জ আসছে এমন কোন প্রমাণ নেই। সেইম, ঠিক আছে? সেইম একরকমই ছিল। তো যাই হোক এখানে আমরা একটু দেখি আ কয়েকটা হাদিস। তো প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা যে দেখেন আ যার যে মর্যাদা তাকে সেভাবেই সেই মর্যাদায় রাখতে হবে। প্লাস হচ্ছে আ কোন মানুষকে মানে আতিশয্যে, আবেগের বশবর্তী হয়ে, ঠিক আছে? তার সম্মানের থেকে উচ্চে নিয়ে যাওয়া, এটাও তার জন্য এক ধরনের অসম্মান। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে বলতেন যে, ঠিক আছে? যে আমি আল্লাহর একজন বান্দা মাত্র। ঠিক আছে? আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল।
কিন্তু মানে আমাকে নিয়ে তোমরা কি করো না, বাড়াবাড়ি করো না, যেমনটা নাসারারা মানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে করেছে, তাই না? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। লা তুতরুনি, আতরা ইউতরি মানে হচ্ছে বাড়াবাড়ি করা। ঠিক আছে? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার সম্পর্কে বাড়াবাড়ি করো না। ঠিক আছে? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, যেমনি ভাবে নাসারারা খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে ইবনে মারিয়াম মানে ঈসা ইবনে মারিয়াম আহ ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ইন্নামা আনা আবদুন, আমি কেবলমাত্র একজন বান্দা। সুতরাং তোমরা যদি বলতে চাও তাহলে বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের রাজকীয় কোনো পদবি গ্রহণ করেন নাই। তাই না? আমরা দেখি বিভিন্ন ইতিহাসে যে কেউ রাজত্ব পেলে বা হচ্ছে রাজত্ব গ্রহণ করলে বিভিন্ন ধরনের উপাধি গ্রহণ করত। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের রাজকীয় উপাধি গ্রহণ করা, এটা এটা রীতি ছিল সেই সময় বিভিন্ন ধরনের। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের রাজকীয় উপাধি গ্রহণ করেন নাই তার লাইফের শেষ পর্যন্ত। তাই না? এখনো তো মানে বিভিন্ন প্রোটোকল আছে। আপনি সম্বোধন করতে হলে ধরেন একজন রাজা, তাকে সম্বোধন করতে হলে কি করতে হবে? হিজ ম্যাজেস্টি, তাই না? রানী এলিজাবেথকে বলা হতো হার ম্যাজেস্টি। এখন তার ছেলে, তাকে বলা হচ্ছে হিজ ম্যাজেস্টি। তারপরে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রী, এইভাবে তাদেরকে কিন্তু আপনার ইয়ে আছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। হিজ হাইনেস, হিজ এক্সিলেন্স, এ ধরনের কিন্তু শব্দ ইউজ করা হয় এখন পর্যন্ত। ঠিক আছে? তো আদালতে বিচারকদের সামনে প্রোটোকল আছে, সেখানে মাই লর্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ ইউজ করা হয় সম্মানসূচক। তারপর হচ্ছে আপনার আগের দিনে রাজা বাদশারা বিভিন্ন ধরনের নাম গ্রহণ করতো। হ্যাঁ? তারপর সুলতানুল আজিম, হ্যাঁ, মহান বাদশাহ, অমুক টমক ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তারপরে আহ এই ধরনের আমরা দেখি সব সময়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো ধরনের কোনো মানে নাম, এই ধরনের কোনো কিছু গ্রহণ করেন নাই, কোনো লকব গ্রহণ করেন নাই। তিনি বলতেন যে আমি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। মানুষ তাকে এসে তো বলতো ইয়া রাসূলুল্লাহ, ব্যাস এইটুকুই। ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আর এমনকি মানে মানে ওই ইয়া আপনার বেদুইনরা মাঝে মাঝে এসে বলতো ইয়া মোহাম্মদ, মানে ডিরেক্ট নাম ধরেই বলতো। আল্লাহ রাসূল কখনো রাগ করেন নাই। ঠিক আছে? অন্য সাহাবীরা হয়তো একটু করছেন যে নাম ধরে ডাকতেছে কেন ইত্যাদি, তার বেশি সম্মান করতে, কারণ আল্লাহ রাসূল কখনো এটার কোনো প্রতিক্রিয়া দেখান নাই। হ্যাঁ, নাম ধরে ডাকুক, সমস্যা কি? ঠিক আছে? তো এরকম হয়েছে আর কি। তো যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, মারিয়ামের ছেলে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে নাসারারা যেরকম বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে কি করো না, এরকম বাড়াবাড়ি করো না। কেননা ইন্নামা আনা আবদুন, আমি তো একজন বান্দা মাত্র। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে অতিরিক্ত বেশি সম্মান দিতে গেলে, মর্যাদা দিতে গেলে তাকে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র অথবা স্বয়ং আল্লাহ বানিয়ে ফেলছে। নাউযুবিল্লাহ। তারপরের হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদা ইলাল খুবজি শাঈর ওয়াল ইহালাতিস সানিখা ফায়ুজিবু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শুধু রুটি আর মানে কয়েকদিনের বাসি চর্বি খেতে ডাকতো, ঠিক আছে, তারপরে তিনি সাড়া দিতেন। মানে যে কেউ, মানে এমন না যে হয় না অনেক সময় আমরা যে ও ভালো একটা জায়গা থেকে দাওয়াত আসছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করি, কিন্তু একজন গরিব মানুষ দাওয়াত দিছে বা হচ্ছে জানি যে এখানে অতটা ইয়া নাই, ঠিক আছে, এখানে গেলে আমি হয়তো বা ভালো কিছু পাবো না, তো তখন দেখা যাচ্ছে আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস এই হওয়া সত্ত্বেও, মানে সেই মদিনা স্টেটের প্রধান হওয়া সত্ত্বেও, ঠিক আছে, তিনি যে কেউ যদি তাকে কোনো দাওয়াত দিতেন তাহলে তিনি সেটা গ্রহণ করতেন, এমনকি সেটা যদি মানে মানে কি বলে জবের রুটি
আর হচ্ছে বাসি তরকারি হতো তারপরেও। ঠিক আছে? সেটাই বলছেন এখানে। ওয়ালাকাদ কানা লাহু দিরউন ইনদা ইয়াহুদিয়্যিন। একজন ইয়াহুদির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ম ছিল। বন্ধকে। আল্লাহ রাসূল কিছু টাকা ধার নিয়েছিলেন তার কাছ থেকে। তো ইহুদিরা তো আর এমনি টাকা ধার দিবে না। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম বন্ধক রেখেছিল তার কাছে। ঠিক আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ওটা ছাড়িয়ে আনবেন। কিন্তু মা ওয়াজাদা মা ইয়াফুকুহা হাত্তা মাত। মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ম যে ছাড়িয়ে আনবেন টাকা দিয়ে, তার হাতেই পয়সা ছিল না। ঠিক আছে? এমন না যে তিনি পারতেন না। মানে তিনি এর থেকে আরো বেটার কাজে ইউজ করছেন। ঠিক আছে? অর্থাৎ তার কাছে টাকা-পয়সা আসছে, তিনি সেটা মানুষকে দিয়ে দিচ্ছেন। এই হাতে আসছে, এই হাতে দিয়ে দিচ্ছেন। ব্যাস। ঠিক আছে? সবসময়ই কোন না কোন আর মানুষের যেকোনো প্রয়োজনে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে থাকত। খাবার নাই কারো ঘরে, আল্লাহ রাসূলের কাছে চলে আসতো। কোন দরকার, আল্লাহ রাসূলের কাছে চলে আসতো। ঠিক আছে? কোন একটা বাহন লাগবে, আল্লাহ রাসূলের কাছে চলে আসতো। আর উনার সামর্থ্য থাকলে সেটা দিয়ে দিতেন। অথবা যদি তার কাছে কিছুই না থাকতো, তার আ বসে থাকতেন তারা। আল্লাহ রাসূল বলতেন যে, "অপেক্ষা করো।" যখন কোন হাদিয়া আসতো তখন দিয়ে দিতেন সাথে, সাথে। নিজে কি খাবেন, নিজে কি করবেন এটা কোন চিন্তা করতেন না কখনো। তো তার একটা বা বর্ম, যুদ্ধের পোশাক সেটা হচ্ছে আপনার বন্ধক ছিল ইহুদির কাছে। এবং সেইটা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে সেটা সেটা তিনি ছাড়াতে পারেননি। ঠিক আছে? এই ছিল তার অবস্থা। তারপরের হাদিসটি আ হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, "হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহলিন রসসিন", যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন একটা কিসে বসে? রফাল মানে একটা আসনে বসে। ঠিক আছে? যেটা ছিল হচ্ছে রসসুন। রসসুন শব্দের অর্থ হচ্ছে পুরানো। হ্যাঁ? ওয়া আলাইহি কাতিফাতুন, এবং তার উপর একটা কাপড় ছিল লা তুসাবি আরবাআতা দারাহিম, যেটার মূল্য ৪ দিরহামও না। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেছেন কখন? এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। জীবনের একদম শেষ সময়ে গিয়ে বদর, উহুদ, খন্দক পার হওয়ার পরে, হুদায়বিয়ার পরে মক্কা বিজয় করে ফেলছেন। হুনায়ন, তায়েফ সব শেষ। একদম একটা established, তাই না? মানে মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে, তায়েফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে, তারপরে হচ্ছে পুরা জাজিরাতুল আরবের ইয়ামেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, বাহরাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, পুরা জাজিরাতুল আরবের সিংহভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে চলে আসছে। সকল মা এম এ এমনকি যারা ইসলাম গ্রহণ করেন নাই বা করেছেন, এরকম যত আরব গোত্র আছে সবাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন এবং তার বশ্যতা স্বীকার করেছেন। ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসতেছে, যাকাতের সম্পদ আসতেছে, সাদাকা আসতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স, জিহাদ করে সেখান থেকে গনিমতের মাল আসতেছে। সবকিছু আসতেছে। তার মানে হচ্ছে একটা রাজা তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে সফলতার যে চূড়া, সেই চূড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করছেন। আর সেই সময় তিনি হচ্ছেন হজ করতে যাচ্ছেন একদম শেষ বছর। তাই না? যে সময়টা ১০ম হিজরিতে। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি বলে সেই হাজার, হাজার সাহাবী নিয়ে মক্কায় যাচ্ছেন। কি একটা শান শওকত সবার মধ্যে। হ্যাঁ? তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহর দ্বীনকে বিজয় করে ছেড়েছেন তারা। তো এই অবস্থায় তার বাহন কেমন হওয়া উচিত ছিল? তার পোশাক কেমন হওয়া উচিত ছিল? আর তার মানে অবস্থা কেমন হওয়া উচিত ছিল? তার ক্যারাভেন, তার তার যে ছিল, হ্যাঁ? তো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরানো একটা আপনার বাহনের উপর চড়েছিলেন, যেটার উপর একটা বা বসার ছিল, কাপড় ছিল ওই আসনে, যেটার দাম ৪ দিরহাম ওনা।
ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান লা রিয়া ফিহি ওয়ালা সুমা। হে আল্লাহ, এই হজকে কবুল করে নেন। আপনি এটাকে এমন একটা হজ বানান যেখানে কোনো লৌকিকতা থাকবে না, যেখানে কোনো মানে সুমা, রিয়া মানে হচ্ছে সুমা, রিয়া হচ্ছে যে মানুষকে দেখানো লৌকিকতা, আর সুমা মানে হচ্ছে মানে প্রচার, মানে আমরা যে এখন প্রচার করি বিভিন্ন জিনিস, হ্যাঁ, সেই সুমা মানে হচ্ছে সেটা আর কি। তো দুইটা মানেই লৌকিকতা। তো একটা হচ্ছে আপনার উম, রিয়া, আর একটা হচ্ছে সুমা। তো এই দুইটা মুক্ত। আমরা এখন যেটা করি সেটা হচ্ছে, ধরেন হজে যাচ্ছি, তো সেখানে কি করছি আমি, একটা সেলফি দিলাম, তাই না? মানুষকে দেখালাম যে আমি কিন্তু হজে যাচ্ছি। তো এই সুমা মানে হচ্ছে আপনার খ্যাতি, ঠিক আছে, সুনাম। তো আমি যেন, মানুষ যেন জানে যে আমি আমি হজে গিয়েছি। অবশ্যই এটা দেওয়া নাজায়েজ কিছু না, ডিপেন্ড করতেছে আপনার নিয়তের উপর, হ্যাঁ, কি উদ্দেশ্য দিচ্ছেন। তো বাকি যদি উদ্দেশ্য এই থাকে যে মানুষ জানুক আমি হজ করতেছি, তারপরে হচ্ছে মানুষ বুঝুক আমি হচ্ছে হাজি, ইত্যাদি ইত্যাদি, তখন তো এটা আপনার নিয়তে যদি ঝামেলা থাকে, তো দেখা যাচ্ছে যে সে সেটা ইফেক্ট করবে আপনার আমলের মধ্যে। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান, হি আল্লাহ, আপনি এটাকে এমন একটা হজ বানান, লা রিয়া ফিহি, যেখানে কোনো লৌকিকতা থাকবে না, ওয়ালা সুমা, এবং এখানে কোনো খ্যাতির কোনো বিষয় থাকবে না। ঠিক আছে, সুনাম সুখ্যাতির কোনো চিন্তা থাকবে না এখানে। তারপরের হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে আল্লাহর রাসূল থেকে প্রিয় বা অধিক ভালোবাসার আর কেউ ছিল না। ঠিক আছে? সবাই, সবার কাছে আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন, সাহাবীগণের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয় কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে। তো ওয়াকানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহাতিহি লিযালিক। দেখেন, অথচ এটা হওয়া সত্ত্বেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন বা প্রবেশ করতেন, ওই সেইখানে অবস্থানকারী কেউ দাঁড়াতো না। কারণ তারা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেন। অর্থাৎ আমরা এখন দেখি যে, ধরেন চিন্তা করা যায় যে, ধরেন আ আ কোর্টের মধ্যে, কোর্টে যখন কি করছে, এজলাসে যখন হচ্ছে ধরেন জাজ প্রবেশ করছে, এটা নিয়মই, সবাই দাঁড়াবে সেখানে, তাই না? তারপর হচ্ছে ধরেন স্পিকার প্রবেশ করছে সংসদে, সবাই দাঁড়িয়ে সম্মান দেয়। তারপরে হচ্ছে আপনার আমি জানি না মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে সম্মান দেয় কিনা, দিয়ে দেওয়ার কথা। তারপর হচ্ছে মানে এখন তো আলাদা গার্ড অব অনার আছে বিভিন্ন, তাই না? সম্মানের বিভিন্ন সিম্বল। তারপর হচ্ছে আপনার আহ এমনকি শিক্ষকরা ক্লাসে ঢুকলে ছাত্ররা দাঁড়ায়। এই ধরনের বিভিন্ন রীতি রেওয়াজ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করতেন, এটা পছন্দ করতেন না। ঠিক আছে, কেউ আসবে, তার সম্মানে দাঁড়ানো হবে। এটা বিশেষ করে তার নিজের ক্ষেত্রে এটা পছন্দ করতেন না তিনি। ঠিক আছে, ওটা জায়েজ না না জায়েজ বা কতটুকু কি সেটা আলাদা ব্যাপার। বাকি এটা উনি পছন্দ করতেন না যে উনার জন্য অন্যরা দাঁড়াবে, এটা পছন্দ করতেন না। অথচ উনার কত সম্মান ছিল, সবাই কত ভালোবাসতেন ওনাকে। তারপরেও উনি উনি নিষেধ করতেন যে না, তোমরা দাঁড়িও না। ঠিক আছে। তো এতটা সাদাসিধে জীবন তার ছিল, তিনি এইটুকু চান নাই যে কেউ তাকে দাঁড়িয়ে সম্মান করবে। ঠিক আছে, অথচ আমরা এখন দেখা যাচ্ছে যে যদি না দাঁড়াই, আমি এক জায়গায় গিয়েছি আমাকে দাঁড়াইলো না, তাইলে আমরা মনে করি যে আমাকে অসম্মান করা হয়েছে বোধহয়। ঠিক আছে, এটাই হচ্ছে অহংকারের নমুনা। তারপরে হাদিসটি হচ্ছে আপনার
আচ্ছা, এই হাদিসটা আমরা একটু স্কিপ করি আপাতত। এটা আমরা এখানে পড়া মুশকিল হবে, ল্যাপটপ দেখে পড়তে হবে। আচ্ছা দেখি, তারপরে হচ্ছে এখানে যে হাদিসটা আছে তারপরে, সেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন যে লাউ উহদিয়া ইলাইয়া কুরাউন লাকাবিলতু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন যে লাউ উহদিয়া ইলাইয়া কুরাউন লাকাবিলতু ওয়া লাউ দুইতু আলাইহি লাআজাবতু। যে আমাকে যদি মানে কেউ সামান্য কিছু দান করে, মানে হাদিয়া দেয় আরকি, হ্যাঁ? কেউ যদি আমাকে একটা ছাগলের পাও দেয়, তাও আমি সেটা গ্রহণ করব। মানে একটা ছাগলের কতটুকু আর তার একটা পা কতটুকু, এটা কি কেউ কাউকে দেয়? তো আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে কেউ যদি আমাকে এটা দেয় তাও আমি সেটা গ্রহণ করব, আর কেউ যদি আমাকে এটার জন্য দাওয়াত দেয় সেটাও আমি গ্রহণ করব। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য বিষয় হাদিয়া দিলেও তিনি সেটা গ্রহণ করতেন, হ্যাঁ? আর আমরা যদি এমন হয় যে কি দিছে? ও এটা দিছে? এই দিছে আমাকে? ও কিভাবে পারলো আমাকে এটা দিতে? তাই না? এই ধরনের ফ্যামিলি পলিটিক্স এবং ফ্যামিলিতে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এক পরিবার আরেক পরিবারের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। যদি একটু কম দামি বা জিনিস দেওয়া হয় বা মনোপুত না হয়। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ছাগলের একটা পা যদি আমাকে দেয়, আমি সেটাও কি করব? গ্রহণ করব। ঠিক আছে? আর এর জন্য যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে আমি সেটা সেই দাওয়াত গ্রহণ করব। তারপরের হাদিসটি হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন আমার কাছে, আ অথচ তিনি তিনি খচ্চর বা তুর্কি ঘোড়ার উপর আরোহিত ছিলেন না। ঠিক আছে? অর্থাৎ তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে তার আপনার আরোহীও খুব আ সামান্য ছিল। মানে খুব বড় মানে এমন কোন লাক্সারিয়াস জিনিস তিনি ইউজ করতেন না। ঠিক আছে? বরং বর্তমানে হচ্ছে গাড়ি বা বাহন সেই সময়ের উট আর ঘোড়ার তুলনা আরকি, হ্যাঁ? তো আপনি আমাদের কাছে হয়তোবা মনে হতে পারে ও সব উট সমান বা সব ঘোড়া সমান। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আপনার কারের মধ্যে যেমনি অনেক ধরনের মডেল আছে এবং বিভিন্ন প্রকৃতি আছে, ঘোড়ারও কিন্তু এরকম পার্থক্য আছে। কিছু ঘোড়া আছে অনেক দামি ঘোড়া, জাত আলাদা। ঠিক আছে? আবার কিছু আছে নরমাল। আবার কিছু আছে একদম আ দেখা যাচ্ছে যে খুব কম দামি। ঠিক আছে? তো তেমনিভাবে ওই সময়ের এই পশুগুলোর মধ্যেও বাহন হিসেবে যেগুলো ইউজ করা হতো, সেগুলো ছিল আপনার খুবই আ ইসের আরকি, হ্যাঁ? বিভিন্ন প্রকৃতির। দামি, তারপরে হচ্ছে কম দামি ইত্যাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়েও কি ইউজ করতেন? মানে খুব সাদাসিধে জীবনযাপন করতেন, যেহেতু তো তার বাহনগুলোও ছিল খুব সাদাসিধে। তারপরের আ যে হাদিসটি সেটা হচ্ছে ইউসুফ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামকে আমরা চিনি। তার যে সন্তান ইউসুফ, তার থেকে বর্ণিত। তিনি বলেন যে আ সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমার নাম রেখেছেন ইউসুফ। ওয়া আকাদানি ফি হিজরিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার কোলে আমাকে বসিয়েছেন। ওয়া মাসাহা আলা রাসিহি, এবং আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম সাহাবীরা বাচ্চা নিয়ে আসলে তো, বা তিনি কোথাও গেলে বাচ্চারা থাকলে ওই বাসায় তিনি কোলে নিতেন। তাদের সাথে আনন্দ করতেন, খেলাধুলা করতেন। হ্যাঁ? এতটা এরকম ছিলেন তিনি। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এটা যে হাজ্জা আলা রহলিন রাসসিন ওয়া কতিফাতিন। এই যে এর আগে যেটা বর্ণনা করেছি যে আল্লাহ রাসূল যে হজ করেছেন, হ্যাঁ? সেখানে একটা কাপড় ছিল যেটার মূল্য ছিল ৪ দিরহামের মতো। ফালাম্মাস্তাওয়াত বিহি রাহিলাতুহু। আল্লাহ রাসূল যখন সেই বাহনে আরোহণ করলেন, তিনি বললেন লাব্বাইক বিহাজ্জাতিন লা সুমাতা ফিহা ওয়ালা রিয়াআ। যে মানে হে আল্লাহ, মানে তোমার জন্য হজ করছি, এখানে কোন ধরনের কি নাই? এখানে কোন ধরনের লৌকিকতা, কোন প্রচারণা, আ ঠিক আছে? কোন খ্যাতি বা য যশের চিন্তা এখানে নাই এই ইসের মধ্যে। তারপরের হাদিসটি হচ্ছে আ আনাস ইবনে মালিক থেকে, তিনি বলেন আন্না রজুলান খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক টেইলর, ঠিক আছে? দর্জি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। ফাকাররাবা মিনহু সারিদান আলাইহি দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সারিদ দিলেন। সারিদ মানে হচ্ছে গোশতের তরকারিতে, মাংসের তরকারিতে রুটি ছিঁড়ে, ছিঁড়ে ভিজিয়ে রাখা। রুটিটা ভিজে গেলে তারপরে সেটা খাওয়া, সেটাকে সারিদ বলা হয়। তো তিনি আল্লাহ সাল্লামকে সারিদ দিছিলেন। মানে হচ্ছে মাংসের ঝোল, সেখানে মাংসের ঝোল, সেখানে হচ্ছে আপনার রুটি ভেজানো। তো ওই সারিদের মধ্যে ছিল, লাউ ছিল। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুযুদ দুব্বা। তিনি ওই লাউ খেতে লাগলেন, লাউ গ্রহণ করতে লাগলেন। হ্যাঁ? ওয়া কানা ইউহিব্বুদ দুব্বা। তিনি লাউ পছন্দ করতেন। তো পরবর্তীতে আনাস রাদিয়াল্লাহু যেটা করতেন সেটা হচ্ছে ফামা সুনিয়া লি তুআম আফদারু আলা আন ইউসনা ফিহি দুব্বা ইল্লা সুনিয়া। তো এরপর আনাস রাদিয়াল্লাহু মানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, তিনি ঐজন্য লাউ খেতেন এবং পছন্দ করতেন এবং এরপর থেকে মানে তিনি যখন জানতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করেন, এরপর থেকে তার জন্য যেকোনো তরকারিতে যথাসম্ভব লাউ দেওয়া হতো যদি সেটা সম্ভব হতো আরকি, যদি থাকতো লাউ। তারপরের যে হাদিসটি আছে সেটি হচ্ছে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে কিল আলী আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, "মাযা কানা ইয়ামালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি?" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে কি কাজ করতেন? মানে আল্লাহ রাসূল যখন নিজের ঘরে থাকতেন তখন কি করতেন? ঠিক আছে? ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঘরে আছেন। তিনি কি করতেন তখন? তো আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে, "কানা বাশারাম মিনাল বাশার।" তিনিও মানুষ ছিলেন অন্য মানুষের মতো। ইয়াফলি সাওবাহু, তিনি তার কাপড়ে উকুন খুঁজতেন। ওয়া ইয়াহলুবু শাতাহু, তারপরে হচ্ছে বকরির ছাগলের দুধ দোয়াতেন। ওয়া ইয়াখদুমু নাফসাহু, নিজের কাজ-বাজ করতেন। ঠিক আছে? এমন মানে আমাদের তো এই কথায় আসে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাসায় থাকতেন করতেনটা কি? তাই না? তো তিনি আমাদের মতোই স্বাভাবিকভাবে একটা মানুষের যেই প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজ-বাজ করতেন। এমনকি উকুন খুঁজতেন। তারপরে হচ্ছে আপনার দুধ দোয়াতেন, নিজের কাজ-বাজ করতেন। এসবই করতেন তিনি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তার পর থেকে আমরা আলোচনা করব। তো সময় শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আ এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আর বাকি যে একটা হাদিস আছে, এই চ্যাপ্টার একটু মনে করাই দিন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সেটাও আমরা আলোচনা করব। আ এইটা মোবাইল থেকে আজকে জয়েন করেছি। এটা আমাদের জন্য একটু মুশকিল এটা পড়া আরকি। ওটা সামনে ল্যাপটপ থেকে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।